ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য, এবং এটি একটি গলব্লাডারের পাথরের কেস, সমাজের সাধারণ মানুষকে এ ব্যাপারে অবহিত করার জন্য। গলব্লাডার স্টোন কী করে হয় এসব আগে অনেকবারই বলেছি। কোলেস্ট্রল জমে জমে বেশিরভাগ ক্ষেত্রে হয়, ডিপোজিশন অফ কোলেস্ট্রল। যখন ছোটো ছোটো বালিকণাগুলো আমাদের লিভার যে এটা পাঠায়, কেমিক্যাল সিক্রেশনটা পাঠায়, যাকে বলা হয় পিত্ত বাইল, তার ভিতরে ছোটো ছোটো বালিকণা থাকে, সোডিয়াম টরকোলেট, সোডিয়াম গ্লাইকোকোলেট, এই সমস্ত থাকে, কোলেস্ট্রল পিগমেন্টেশন থাকে। এগুলো জমে জমে যখন জমতে আরম্ভ করে, সবে পুরো পাথর হয়নি, তখন তার নাম বলা হয় কোলেস্টেরোসিস অফ দ্য গল ব্লাডার। কোলেস্টেরোসিস অফ দ্য গল ব্লাডার। তো কোলেস্টেরোসিস আরম্ভ হলে এই গলব্লাডারের কাজ কমতে আরম্ভ করে, তাকে বলা হয় নন ফাংশনিং গলব্লাডার। গলব্লাডারের কাজ কি? গলব্লাডারটা খুব সুন্দরভাবে আমি বোঝাই ছেলেদের। খেজুর গাছ আর তার ওই রস ভাঁড়, খেজুর গাছটা হলো লিভার আর ওই ভাঁড়টা হলো গলব্লাডার। খেজুর গাছ কেটে দেওয়ার পরে যেমন ফোঁটা ফোঁটা করে রস আসে, অল্প অল্প করে চুইয়ে 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 ভাঁড় ভর্তি হয়, লিভার থেকে ওরকম চুইয়ে চুইয়ে আস্তে আস্তে ফোঁটা ফোঁটা করে রস এসে গলব্লাডার বা পিত্তথলি ভর্তি হয়। তাহলে ভাঁড়টা হলো, খেজুর গাছের ভাঁড়টা হলো গলব্লাডার। এবারে এই গলব্লাডার থেকে পাইপ দিয়ে রসটা নেমে এসে পাকস্থলীর নিচের অংশে, যাকে বলি আমরা ডিওডিনাম, সেখানে এসে পড়ে। ওখানে একটা বন্ধু পেয়ে যায়, প্যাঙ্ক্রিয়াস থেকে আসে প্যাঙ্ক্রিয়াটিক ডাক্ট, বাংলায় যাকে বলা হয় অগ্নাশয়। দুই বন্ধু একসাথে ওখানে ঢুকে পড়ে দুই দিক থেকে এসে। ওই জায়গাটা টিউমার হয়, অনেক সময় সিয়ে হয়, আটকে যায়, এরকম প্রবলেম হতে পারে। তো গলব্লাডারের যে রসটা পিত্তথলি সবসময় আসে না, ফোঁটা ফোঁটা করে আস্তে আস্তে বেরোয়। কখন? খাওয়ার পরে। প্রত্যেকবার খাওয়ার পরে এই অল্প স্বল্প করে বেরোয়। আর ওকে বলে দেওয়া হয়েছে তুমি বেশি বেরোবে লোকটি যখন মাংস, ডিম, বাদাম, নারকেল, তৈলাক্ত জিনিস, পায়েস, পিঠে, দুগ্ধজাত জিনিস খাবে, তখন বেশি বেরোবে। ফ্যাটি খাবারকে হজম করানোর জন্য ওকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রত্যেককে কাজের ভাগ করে দেওয়া হয়েছে। মুখের মধ্যে দায়িত্ব দেওয়া হয়ে গেছে ভাত, চিঁড়ে, খই। ভাত, চিঁড়ে, খই মুখের মধ্যে অর্ধেকটা হজম হয়ে যায়, মানে নরম হয়ে যায়, গলে যায়। আবার শক্ত জিনিস পাকস্থলী, আরও পরে অংশ ইন্টেস্টিন, ডিওডিনাম, এই সমস্ত ভাগ করে দিয়েছে প্রকৃতি। তো গলব্লাডারের পাথর ওইখানে ওই থলির মধ্যে ফোঁটা 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 বিন্দু বিন্দু রস জমে, বালিকণা জমে, বিন্দু বিন্দু বালিকণা জমে কোলেস্টেরোসিস হয়। আর কোলেস্টেরোসিসের পরে রেস্টেজ হলো গলব্লাডারের পাথর। এখন এই গলব্লাডারের পাথর সব কিন্তু হোমিওপ্যাথিক ওষুধে যায় না বা সারে না। অনেক চিকিৎসক আছে যারা বছর বছর ফেলে রাখে, সময় নষ্ট করে, এটা ঠিক না। সেজন্য আমি সাধারণ মানুষকে অবহিত করে দিলাম, রোগীর যদি অপারেশন সম্ভব, বয়স কম থাকে, এখনকার মাইক্রো সার্জারি খুবই ভালো। আর যদি রোগীর বয়স পারমিট করছে না, অপারেশন করার অন্যান্য প্রস্তুতি পর্বগুলো, প্রেশার নর্মাল হতে হবে, সুগার ঠিক থাকতে হবে, হার্টের ইসিজি ঠিক থাকতে হবে, এসব যদি ঠিক না থাকে, তাহলে অপারেশন না করে রোগীকে আমরা ভালো রাখতে পারি। তবে গলব্লাডারের স্টোনের একটা কমপ্লিকেশন আছে, বহুদিন পড়ে থাকলে কিছু কিছু গলব্লাডারের স্টোন সিএ, কার্সিনোমার দিকে যেতে পারে। যাবেই, কোনো গ্যারান্টি নেই, হবেই এমন কোনো জোর করে বলা যায় না। তো সে একটা ভয় থাকে। এখন এই গলব্লাডার স্টোন এই ছবির মধ্যে দিয়ে আমি দেখিয়ে দিলাম কিভাবে গলব্লাডারের মধ্যে পাথর তৈরি হয়। এই পাথর ফরমেশন হয়ে আস্তে 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 এই পাইপ দিয়ে, এইখান থেকে রসগুলো এই পাইপ দিয়ে সেই ডিওডিনামের মধ্যে পড়ছে। এই জায়গাটা নাম হচ্ছে অ্যাম্পুলা অফ ভাটার। এই যে বলেছিলাম আরেক বন্ধু আসে প্যাঙ্ক্রিয়াটিক ডাক্ট, প্যাঙ্ক্রিয়াস থেকে আসছে। তাহলে এই কমন বাইল ডাক্ট, একে বলা হয় সিবিডি, কমন বাইল ডাক্ট। এই কমন বাইল ডাক্ট আর এই প্যাঙ্ক্রিয়াটের ডাক্ট দুজনে মিলে এর ভিতরে ঢুকে রস ফেলছে খাবার হজম করার জন্য। তো এই যে রোগী এসছে আমাদের একজন ভদ্রমহিলা, 61 ইয়ার্স এজ। এনার পাথরটা দেখতে হবে যে কোথায় আছে, কীরকম আছে। এই যে গলব্লাডারের সাদা অংশটা, এটাই হলো পাথর। লেখা আছে জিবি ক্যালকুলাস, মানে পাথর। বটম তলায় বসে আছে, চট করে পাথর বেরোনোর সম্ভাবনা নেই। কারণ নেকের দিকে থাকলে অনেক সময় বেরোতো বা যেতে পারতো কিনা, ডিওডিনামের মধ্যে পড়বে কিনা, আর ডিজলভ হয় কিনা সেটাও কোনো প্রশ্ন। সব কি ডিজলভ হয় সেটা আমরা সঠিক জানি না। অনেক ক্ষেত্রে হয়েছে, অনেক ক্ষেত্রে হয়নি। যাই হোক,
This is the patient, the gentle lady, aged about 61 years. ওনার ছেলে, পরিচয় করে দিচ্ছি, উনি স্কুলে মাস্টারমশাই আছেন, হোমিওপ্যাথি আগে চর্চা করতেন, ভালোবাসেন, এখনও করেন। আপনি কোন স্কুলে আসেন মাস্টারমশাই? কুচবিহারে। উনি কোন সাবজেক্টে আছেন? আমি প্রাইমারিতে আছেন। উনি হোমিওপ্যাথি ভালোবাসেন, একটা সময় চর্চাও করতেন চাকরি পাওয়ার আগে, এখনও ইউটিউবে আমাদের ভিডিও এগুলো দেখেন। তো মাকে যেহেতু উনি হোমিওপ্যাথিক ভালোবাসেন, হোমিওপ্যাথিক চিকিৎসক আগে দেখিয়েছিলেন, তো তারা ওষুধপত্র দিয়েছে। এই ভদ্রলোকের তো অনেক রকম দিয়েছে, ন্যাট্রামিউর, কালমেঘ মাদার, টেলিডোনিয়াম মাদার, লাইকো মাদার। তো ন্যাচারালি এগুলো সেই মশলা মুড়ির চিকিৎসার মধ্যে পড়ে গেছে। কালমেঘ মাদার, কার্ডওয়াজ মাদার, ম্যাকফস, তো এইভাবে তো চেষ্টা করে দেখা যায় না। আরেক জায়গায় করেছিল, সেখানে দিয়েছে ক্যালকেরিয়া কার্ব 30, ন্যাট্রামিউর 200। এসব ওষুধগুলো পড়েছি, আমরা একবার দেখে নিলাম। ফারাক্কা আপনাদের, এরা ফারাক্কাই বসে। যাই হোক, আমরা কেস টেকিং করলাম, করে দেখা যাচ্ছে যে লাইকোপোডিয়াম ক্লাবেটাম ইজ দ্য চয়েস অফ মেডিসিন। তার কারণ the patient is a patient having dictatorial or dogmatic attitude. She is to some extent miser, and the medicine acts over the liver and gallbladder. Aversion to alone, একা থাকতে পারে না, কোম্পানি প্রেফার্স। ইনটলারেন্স টু ব্রেড, রুটি সহ্য করতে পারে না। মিষ্টি একটা সময় খুব ভালোবাসতো, এখন আর খুব বেশি মিষ্টি খায় না। সো অল সিমটম অ্যান্ড কমপ্লেন্স aggravates at afternoon. So these gallbladder dyspepsia, desire for sweets is the primary symptom, and dictatorial or dogmatic mentality, and avarice or miser mentality, constipation tendency, all symptoms, aversion to company led me to think of Lycopodium clavatum 1, 2, 3, 4 once daily morning. Let's see the result. Right side এর আরও কিছু কমপ্লেন আছে। Let's see the result. I shall share you, my friends. এই গলব্লাডার পাথরে অনেকগুলো পাথর যারা অপারেশন করতে চায়নি, পরে দেখা গেছে যে পাথর আর নেই, পাওয়া যায়নি। আইদার ডিজলভ হয়েছে, কি যে কোনো দুটো রাস্তার একটাই হতে পারে। আইদার ডিজলভ, কোনো কারণে কোলেস্টেরলগুলো গলেছে, জমাটা ব্রেকডাউন হয়েছে, কিংবা ডিওডিনামে পড়ে গেছে বাইলের চাপে। আস্তে আস্তে কন্ট্রাকশনস অফ দ্য কমন বাইল ডাক্ট। এখন দেখা যাক, ওনাকে 3 মাসের ওষুধ দিচ্ছি। দি সাইজ অফ দ্য গলব্লাডার স্টোন ইজ 7.4 millimeter. Let's see the result. I shall share you, my friends.